মানে তোমাদের কি বলবো, সারাদিন আমার খাটতে খাটতেই সময় চলে গেছে বলতে পারো, যে আমি আমার চুলের পেছনে সময় দিতে পারিনি, এখনো পর্যন্ত শুকাতেই পারিনি। তো আমার চুল ঝরবে না তো কার চুল ঝরবে বলো। উফ। তো যাই হোক, এখন উঠি। তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? দেখতেই পাচ্ছ যে একদম গরম নেই। গরম নেই, সরি, দেখেছো? দেখে সারাদিন খাটার পরে কি সব বলছি তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ বর্ষা একদমই নেই, একদম বৃষ্টি চলে গেছে। বৃষ্টি চলে যাওয়ার পর এখন এত গরম পড়েছে, এই পড়লো বলবো ভাদ্র মাসের গরম। আজকে সকাল থেকে যেমন রোদ আর তেমন ঠাটা পড়া গরম বলতে পারো। কি আর বলবো। তো যাই হোক, এখন তোমাদের সাথে কথা বলছি বলে আমি এই ফ্যানটা অফ করে রেখে দিয়েছি, কারণ ফ্যান চলতে থাকলে তোমরা আমার গলার আওয়াজ কিছু শুনতে পারো না, বারবার ধরে বলে যে বৌদি কেমন একটা আওয়াজ আসছে। তো যার জন্য ফ্যানটা অফ করে রেখেছি। অফ করে দিয়ে এবার আমি আমার সংসারের কাজ করতে থাকি। দেখো কত কাজ, উঠে উঠে যে আমি কিছু করবো আর ইচ্ছা করে না গো। দেখছো, কালকে এটা পরে ছাদের উপরে রিলস বানিয়েছিলাম, তো চুলটা একটু আটকে নেই। চুলও আজকে আমি তো শ্যাম্পু করে স্নান করেছি, এখনো পর্যন্ত একটুখানি সময় পাইনি যে চুলটা খুলে আমি একটু শোকাবো। চুল আমার ভেতরে এখনো পর্যন্ত পুরো ভিজা, জানো। তো যাই হোক, এখন যেই জামা কাপড়গুলো আছে সেগুলো আমি একটুখানি ভাঁজ করে রাখে দড়িতে রাখবো ভেবেছিলাম। তো দেখি যদি হাত যায় তো করি, না হলে সেই উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কাজ করতে হবে। উঠে দাঁড়াতে আর পারছি না। কি আর বলবো তোমাদের, যে পায়ের মানে ব্যথা হয়ে গেছে আমার পা আজকে। এই দেখো কত জামা কাপড়, আর বাবা বাবা, কার সংসারে এরকম কাজ থাকে কি জানি বাবা। তোমাদের সংসারে যদি এরকম কাজ থাকে অতি অবশ্যই কমেন্টে জানিয়ে। তো অন্তত পক্ষে জানলে পড়বো, বলবো আত্মাটা শান্তি হবে, যে আমাকে মনে হয় একা খাটতে হয় না, তোমাদেরকেও মনে হয় খাটাখাটনি করতে হয় এরকম। তো যাই হোক, এই মামামের জামা কাপড় আর ওপরে রাখবো না, এটা কালকে ধুবো। কারণ যা পড়েছে ও কালকে, ওই পড়ার চোটে পুরো একদম ঘামের গন্ধে একেকার হয়ে রয়েছে। আর তার মধ্যে তোমরা জানোই যে আমি একবার যেই জামা কাপড় পরে নি সেটা আমি আর আলমারি খুলেও রাখি না, এক সাইডে আমি রেখে দিই, যাতে এটা পরে এটা ধুয়ে ধায়ে শুকিয়ে তারপর পরতে পারে। এই দেখো, এগুলো আমিও পরেছিলাম, তো আমার জামা কাপড় তো আমি ধুয়ে রেখে দিচ্ছি। তো ওর জামা কাপড় কি বলতো, একদম ধুতে দেয়নি, কারণ ও আরেকবার পরবে, ও আরেকবার পরে তারপর ধুবে। এই দেখো কত জামা কাপড়, দেখেছো? এটা ধুবো, এটা আজকে আমি সারাদিন পরেছিলাম, জানো তো। আমি কি বলবো, এটা এখানেই রাখি। এই দেখো, এই ওড়নাটাও নিয়েছিলাম। ওড়নাটা তো একটুখানি সময়ের জন্য দোকানে গেলে আমি ব্যবহার করি। এখানে আমার সব ধোয়া জামা কাপড় রয়েছে, আর এখানে আমি যেগুলো ধোবো সেগুলি রাখবো। ও কি আর বলবো, আমার মানে আর কয়েকদিন ধরে দেখতেই পাচ্ছ যে আমি ভীষণ ঝিমাচ্ছি, জানো তো। কেন বলো তো? কারণ এই দেখো ঠোঁটটা এখনো আমার সারিনি। মানে আমি তোমাদের সাথে যে কথা বলছি ভীষণ কষ্টে কথা বলছি, জানো তো। মানে বেশি কথাও বলতে পারছি না, এতটাই ব্যথা। আমি যে কি যে আমার হয়েছিল, যে আমি সেদিন মানে কন্টিনিউ কয়েকদিন থেকে সবজি সেরকম ভালো পাচ্ছিলাম না বলে, সেই গাটি কচু বলে, যাই না তোমরা কি বলো এটাকে, এই গাটি কচু, তারপর কি তোমার সেই কচু শাক বলে না, কচু শাক, লতি, তারপর তোমার বেগুন, ডিম, এগুলো না আমি রেগুলার খাচ্ছিলাম। খাওয়ার জন্য আমার এই অ্যালার্জিটা এখন বাড়াবাড়ি হয়েছে না, পুরো ঠোঁটের মধ্যে কি যেন হয়ে গেছে। তো যাই হোক, এখন ওই ওষুধ খেয়ে যাচ্ছি, আস্তে আস্তে করে সারছে, কতদিনে সারবে কোনো ঠিক নেই। ব্যথা একদম হয়ে যাচ্ছে, আর এর মধ্যে তোমাদের সাথে ব্লগিং দিতে হচ্ছে, রিলস বানাতে হচ্ছে, তোমাদের সাথে কথা বলতে হচ্ছে, অনেক কষ্ট কথা বলছি। তো যাই হোক, কিছু মনে করো না, এইভাবে অ্যাডজাস্ট করে নিও। আর আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।